আসন্ন কলকাতা ডার্বিতে যদি শেষ মুহূর্তে হয়তো অবাক করা যদি কিছু না ঘটে, তাহলে হয়তো খুব সম্ভবত আনোয়ার আলীকে ছাড়া ইস্টবেঙ্গল নামতে চলেছে। কারণ ঠিক কালকের অনুশীলনে ইস্টবেঙ্গলের ঠিক যেমন চিত্রটা ছিল, আজকের অনুশীলনেও চিত্রটা প্রায় অনেকটাই এক। আজকেও কিন্তু আনোয়ার আলী দলের সাথে অনুশীলন করলেন না, যদিও তিনি এসছিলেন আজকে অনুশীলনে, আজকে ট্রেনিং গ্রাউন্ডে, আজকে এনসি ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করছিলেন ইস্টবেঙ্গল, দেখতে পাচ্ছেন। আর আজকে যদিও তিনি অনুশীলনে এসছিলেন, বাট তাকে কিন্তু আর মাঠে নামতে দেখা গেল না। অনুশীলনের মাঝেই দেখা গেল তিনি বেরিয়ে গাড়ি করে তার অ্যাপার্টমেন্টে ফিরে গেলেন। সুতরাং ডার্বিতে কি আনোয়ার আলী সত্যিই খেলবেন? এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন এই মুহূর্তে। আজকের প্রেস কনফারেন্সে অস্কার ব্রুজো যখন জিজ্ঞেস করা হলো, তিনি বলছিলেন খুব সম্ভবত হয়তো মিস করতে পারে আনোয়ার আলী, কারণ তারা আরও 48 ঘন্টা আনোয়ার আলীকে পর্যবেক্ষণের মধ্যে রাখবে। তারা তবে একটা শেষ চেষ্টা করবে আনোয়ার আলীকে সুস্থ করে মাঠে নামানোর। কিন্তু আজকের অনুশীলনে যেটা দেখে মনে হলো, অস্কার ব্রুজো কিন্তু আনোয়ার আলীকে নিয়ে আর ভাবছেন না। আনোয়ার আলীকে পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেসব নিয়ে তিনি আর ভেবে সময় নষ্ট করতে চান না। ইতিমধ্যে তার প্ল্যান বিটা কিন্তু রেডি রাখছে, আর সেই প্ল্যান বিটা যেটা আজকে চোখে পড়লো সেটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। সেটা হচ্ছে খুব সম্ভবত ডার্বিতে যদি শেষ মুহূর্তে কোনো বদল না হয়, খুব সম্ভবত হয়তো আমরা 3 ব্যাকে সাজাতে, ডিফেন্স সাজাতে দেখতে পারি ইস্টবেঙ্গলকে। খুব সম্ভবত লাল চুংনুঙ্গা, হিজাজি মেহের আর হেক্টর ইয়োস্তে, এই তিনজন একসাথে ডিফেন্সে খেলতে পারেন অ্যাজ এ 3 ব্যাক সেন্টার ব্যাক। আর দুটো সাইড উইং ব্যাক হতে পারে, একদিকে হচ্ছে পিভি বিষ্ণু, বাঁদিকটা পিভি বিষ্ণু, আর সাইড ব্যাক রাইট ব্যাকটা হতে চলেছে নিশু কুমার। তো খুব সম্ভবত যখন ডিফেন্স করবে দলটা, তখন হয়তো খুব সম্ভবত 5 ব্যাক হয়ে যেতে পারে। হয়তো রক্ষণাত্মক ভাবেই হয়তো যেতে চলেছে অস্কার ব্রুজো, বাট আনোয়ার আলী যদি না খেলে, এটাই হয়তো খুব সম্ভবত হতে চলেছে অস্কার ব্রুজোর প্ল্যান বি। কারণ আজকে যদিও ক্লোজ ডোর ট্রেনিং ছিল, বাট অনেকটা কিন্তু ট্রেনিং দেখে সেটাই কিন্তু আভাস পাওয়া গেল যে খুব সম্ভবত 5 ব্যাকে নামতে পারে অস্কার ব্রুজো। সেখানে লাল চুংনুঙ্গা, যাকে আমরা এতদিন সাইড ব্যাক হিসেবে খেলতে দেখছিলাম, তিনি আবার সে নিজে সে পুরনো পজিশনে ফেরত আসতে পারে, সেটা হচ্ছে সেন্টার ব্যাক। আর তার সাথে অবভিয়াসলি দুজন বিদেশি ডিফেন্ডার থাকবে, হিজাজি মেহের আর হেক্টর ইয়োস্তে। আরেকটাও আপডেট আপনাদেরকে দেবো, কারণ অনেকেরই আপনারা ভাবছিলেন হয়তো একটা ক্ষীণ আশা রয়েছে যে সল ক্রেসপোকে ডার্বিতে যদি কিছুক্ষণের জন্য নামাতে পারে অস্কার ব্রুজো। বাট আজকের ট্রেনিংয়ে যেটা দেখা গেল, সেখানে কিন্তু একটা জিনিস নিশ্চিত যে ডার্বিতে পাচ্ছে না সল ক্রেসপোকে, কারণ আজকেও কিন্তু তিনি রিহ্যাবই সারলেন, দলের সাথে অনুশীলন করলেন না। আজকে কিন্তু তিনি স্নিকার, ফুটবল বুট না পরে স্নিকার পরেই কিন্তু আজকে দেখা গেল সাইডে জগিং করতে, রিহ্যাব করতে হালকা। সুতরাং এই মুহূর্তে দেখে যা মনে হচ্ছে ডার্বির আগে সল ক্রেসপো পুরোপুরি ফিট হবে না। কিন্তু আজকে একটা ভালো খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী। কালকে যদি তিনি দলের সাথে অনুশীলন করেনি, রিহ্যাব করছিলেন, নিজে যাতে আরও দ্রুত ফিট হতে পারে, আজকে দেখা গেল পুরো দমে কিন্তু দলের সাথে তিনি অনুশীলন করলেন। মাঝ মাঠটা কিন্তু জিকসন সিংয়ের সাথেই কিন্তু জুটি বাঁধতে দেখা গেল সৌভিক চক্রবর্তীকে। সুতরাং এইটা কিন্তু একটা সত্যিই ভালো খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। তো এইগুলোই ছিল মোটামুটি আজকের অনুশীলনের বলতে গেলে অলমোস্ট অনেকটাই আপডেট। বাট তাও আপনারা অনেকেই এটাও জানতে চাইবেন হয়তো যে ডেভিড লাল্লানসাঙ্গা, তাকে কীভাবে ব্যবহার করবে ডার্বিতে। আর অবভিয়াসলি লাস্ট ম্যাচে যত তিনি গোল করেছেন, আপনারা অনেকে হয়তো ইচ্ছা প্রকাশ করে থাকবেন যে অস্কার ব্রুজো তাকে কেন নামাচ্ছে না ফার্স্ট 11-এ। বাট খুব সম্ভবত ডার্বিতেও অস্কার ব্রুজো উইল স্টিক টু হিজ প্লেইং 11 অফ দ্য লাস্ট ম্যাচ। ডিয়ামান্টাকোস আর ক্লিটন সিলভাই শুরু করতে চলেছে খুব সম্ভবত। ডেভিড লাল্লানসাঙ্গা আসতে পারে অ্যাজ এ ট্রাম্প কার্ড হিসেবে। দ্বিতীয়ভাবে যদি ইস্টবেঙ্গলের সত্যিই গোলের প্রয়োজন হয়, সেরকম সিনারিও যদি তৈরি হয়, তাহলেই কিন্তু ডেভিড লাল্লানসাঙ্গাকে তিনি দ্বিতীয় হাফে কিন্তু ব্যবহার করবেন। শুধু ডেভিড লাল্লানসাঙ্গা নয়, খুব সম্ভবত হয়তো ডার্বিতে প্রথম থেকে দেখা যেতে পারে নাওরেম স্টার্ট করছে মাঝমাঠটাতে, আর নন্দা কুমার শেখার তিনি কিন্তু বেঞ্চে থাকতে পারে, তাকেও হয়তো দ্বিতীয় হাফে ব্যবহার করতে পারে অস্কার ব্রুজো। তো এইগুলোই ছিল আজকের ইস্টবেঙ্গল অনুশীলন থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। বাট এই ডার্বিতে এটাই এখন দেখার যে আনোয়ার আলী কি খেলবেন না। বাট আজকের ট্রেনিংয়ের উপর যদি ডিপেন্ড করে দেখেন, তাহলে কিন্তু খুব সম্ভবত এই ডার্বি মিস করতে চলেছে আনোয়ার আলী। আর যদি আনোয়ার আলী না খেলে, তাহলে কি রক্ষণাত্মক ফুটবল খেলবে ইস্টবেঙ্গল, না মোহনবাগানের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলবে ইস্টবেঙ্গল? এটা এখন এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন।